আমেরিকার রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হল হোয়াইট হাউস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন এবং আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজন করা হয় মিক্সড মার্শাল আর্টস বা ইউএফসি ফ্রিডম 250 ম্যাচ। তবে এটি কেবলই কোনো সাধারণ খেলার আসর নয়। সমালোচকদের মতে এই ইভেন্টটি ট্রাম্পের ক্রীড়া, রাজনীতি এবং অর্থনৈতিক ক্ষমতার এক অনন্য প্রদর্শন ও ক্ষমতার কেন্দ্রীকরণকে স্পষ্ট করে তুলেছে। ক্রীড়াক্ষেত্রে ট্রাম্প এবং ইউএফসি প্রধান ডানা হোয়াইটের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব সর্বজনবিদিত। একসময় মূলধারার খেলাধুলা থেকে ছিটকে পড়া ইউএফসিকে ট্রাম্পই তার ক্যাসিনোতে জায়গা দিয়ে পুনরুজ্জীবিত করেছিলেন। আজ সেই খেলাকে আমেরিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ সরকারি বাসভবন হোয়াইট হাউসের লনে নিয়ে এসে ট্রাম্প ক্রীড়া জগতে তার একচ্ছত্র প্রভাব প্রমাণ করলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এই খাঁচাবদ্ধ লড়াই বা কেজ ফাইট ট্রাম্পের চিরচেনা আক্রমণাত্মক রাজনীতির একটি জুৎসই রূপক। তিনি দীর্ঘদিন ধরে ইউএফসি সংস্কৃতির উগ্র পুরুষত্ব ও আগ্রাসী মনোভাবকে নিজের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে আসছেন, যা বিশেষ করে তরুণ ও কর্মজীবী পুরুষ ভোটারদের আকৃষ্ট করে। হোয়াইট হাউসের মতো জায়গায় এই রক্তক্ষয়ী খেলার আয়োজন করে তিনি মূলত তার অনুসারীদের বোঝাতে চেয়েছেন যে তিনি প্রচলিত প্রাতিষ্ঠানিক নিয়মের তোয়াক্কা করেন না। একই সাথে যখন মূল্যস্ফীতি বা বৈদেশিক নীতি নিয়ে সমালোচনা তৈরি হচ্ছে, তখন এই বিশাল আয়োজনকে একটি মোক্ষম রাজনৈতিক দৃষ্টি ডাইভারশন বা নজর ঘোরানোর কৌশল হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। অর্থনৈতিকভাবেও এই আয়োজন বিপুল ক্ষমতার বার্তা দেয়। এই ইভেন্টের স্পন্সরশিপ এবং ভিআইপি টিকিটের দাম $মিলিয়ন ছাড়িয়েছে, যার সুবিধাভোগী ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী ও পলিটিক্যাল অ্যাকশন কমিটিগুলো। এমনকি ট্রাম্প নিজেই ইউএফসি এর মূল প্রতিষ্ঠান টিকেও এর শেয়ার কিনেছেন। ফলে সরকারি সম্পত্তি ব্যবহার করে বিপুল কর্পোরেট মুনাফা এবং ব্যক্তিগত আর্থিক স্বার্থের এই মেলবন্ধন ট্রাম্পের অর্থনৈতিক আধিপত্যকে আরও মজবুত করেছে। সব মিলিয়ে হোয়াইট হাউসের এই ইউএফসি ফাইট মার্কিন ক্ষমতার ইতিহাসে বিনোদন, বাণিজ্য ও রাজনীতির এক চরম ও বিতর্কিত সংমিশ্রণ।